যিনি নবী মুহাম্মদ আল আমিন নবী তুমি সবার শাফায়াত আল আমিন নবী তুমি সবার শাফায়াত আরশের ফুল যিনি নবী মুহাম্মদ আরশের ফুল যিনি নবী মুহাম্মদ আল আমিন নবী তুমি সবার শাফায়াত আল আমিন নবী তুমি সবার শাফায়াত তোমার জন্য হলো ধন্য আকসা বাইতুল মুকাররম আকসা বাইতুল মুকাররম দুনিয়াতে ঈসা নবী পাবে আব্বাস ফাসাম পাবে আব্বাস ফাসাম সাইয়্যিদুল মুরসালিন নবী আকরাত সাইয়্যিদুল মুরসালিন নবী আকরাত আল আমিন নবী তুমি সবার শাফায়াত আল আমিন নবী তুমি সবার শাফায়াত মধুর আজান করে আহ্বান করতে নামাজ পড়িতে ওই আজানের উৎপত্তি হয় আমার নবীর কথাতে যে নবী না এলে পেতাম না দিনের রাত যে নবী না এলে পেতাম না দিনের রাত আল আমিন নবী তুমি সবার শাফায়াত আল আমিন নবী তুমি সবার শাফায়াত নবীর আলাপনে বিনে ভেপন থাকতো অন্ধকার থেকে রবির আলো চন্দ্রের কিরণ পড়তো না চতুর্দিকে আল্লাহ যার আদর করে ডাকে আহমদ আল্লাহ যার আদর করে ডাকে আহমদ আল আমিন নবী তুমি সবার শাফায়াত আল আমিন নবী তুমি সবার শাফায়াত শুনবেন সালাউদ্দিন পেয়ে শুধু লেখে তার কলম কথায় সর্বযুগের মহান নেতা উপমা পাবি কোথায় যার সহায় পার হবে কঠিন ফুলসিরাত যার সহায় পার হবে কঠিন ফুলসিরাত আল আমিন নবী তুমি সবার শাফায়াত আল আমিন নবী তুমি সবার শাফায়াত আরশের ফুল যিনি নবী মুহাম্মদ আরশের ফুল যিনি নবী মুহাম্মদ আল আমিন নবী তুমি সবার শাফায়াত আল আমিন নবী তুমি সবার শাফায়াত সুদূর মদিনা আয় ও মাঝি চল 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 রে সুদর্শনই সুদূর মদিনা আয় জলদি করে ছাড় সাফিনা মুঝে দেরি আর শাহেনা জলদি করে ছাড় সাফিনা মুঝে দেরি আর শাহেনা দিনের তামান্না মাঝি চল 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 রে সুদর্শনই সুদূর মদিনা আয় ও মাঝি চল 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 রে সুদর্শনই সুদূর মদিনা অতি সুন্দর কথা শুনবেন নাও ছেড়ে দে মাঝি রে তুই জলদি করিয়া রওজা নবীর দেখবো আমি দু চোখ ভরিয়া নাও ছেড়ে দে মাঝি রে তুই জলদি করিয়া রওজা নবীর দেখবো আমি দু চোখ ভরিয়া মদিনার ধুলি কণা আনব ভরে তু হাত খানা মদিনার ধুলি কণা আনব ভরে তু হাত খানা করিব সুরমা মাঝি চল 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 রে সুদর্শনই সুদূর মদিনা ও মাঝি চল 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 রে সুদর্শনই সুদূর মদিনা আর শুনবেন দিবানিশি অশ্রু জমে নয়ন কোণে নবী নবী ঝঞ্ঝা ওঠে মনের উঠানে দিবানিশি অশ্রু জমে নয়ন কোণে নবী নবী ঝঞ্ঝা ওঠে মনের উঠানে দেখব নবীর রওজা খানা মিটবে তবে হৃদ বেদনা দেখব নবীর রওজা খানা মিটবে তবে হৃদ বেদনা এমন মানে না মাঝি চল 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 রে সুদর্শনই সুদূর মদিনা ও মাঝি চল 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 রে সুদর্শনই সুদূর মদিনা শুনবেন নবীর প্রেমে মগ্ন আমি অভাগী সালমা আকুল হয়ে জপি আমি নবীর কলেমা নবীর প্রেমে মগ্ন আমি অভাগী সালমা
আকুল হয়ে জপি আমি নবীর কলেমা সালাউদ্দিন তোর বাসনা রওজা পাকে খেলে চুমা সালাউদ্দিন তোর বাসনা রওজা পাকে খেলে চুমা মিটবে বেদনা মাঝি চল 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 রে সুদর্শনই সুদূর মদিনা ও মাঝি চল 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 রে সুদর্শনই সুদূর মদিনা জলদি করে ছাড় সাফিনা মন যে দেরি আর সহে না জলদি করে ছাড় সাফিনা মন যে দেরি আর সহে না দিলের তামান্না মাঝি চল 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 রে সুদর্শনই সুদূর মদিনা ও মাঝি চল 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 রে সুদর্শনই সুদূর মদিনা নদিয়ার বাবার বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর গান ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর গান ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ তোমার নামে জমিন আসমান তুমি মহান খোদা তুমি মহান 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 তুমি মহান তুমি মহান তুমি মহান তুমি মহান চারিদিকে পারে সবেগে তোমার জয়গান মুখরিত তোমার নামে জমিন আসমান তুমি মহান খোদা তুমি মহান 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 তুমি মহান তুমি মহান তুমি মহান তুমি দয়ার নবী কে এক সওয়ালি কে দেখো আমার কন্যার রিয়ে নবী গো দুগু সদিনার যায় দয়ার নবী কে এক সওয়ালি কে দেখো আমার কন্যার রিয়ে নবী গো দুগু সদিনার যায় বিয়ে সওয়াল বড়ই কাল দুঃখী অসহায় দয়ার নবীকে এক সওয়ালি কে দেখো আমার কন্যার বিয়ে নবী গো দুশো দিনার যায় আমার কন্যার বিয়ে নবী গো দুশো দিনার যায় সেই একজন গরিব দুঃখী সাহাবী যখন আল্লাহ রাসূলের কাছে $200 চাইলো তখন নিজের কাছে কোনো টাকা নেই অঝর নয়নে কাঁদছে আল্লাহ রাসূল দোজানের বাদশা তখন হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি অমন করে কাঁদছো কেন তখন আল্লাহ রাসূল বলছে আলী কন্যা দায় অনেক বড় দায় এক সাহাবী এসে আমার কাছে বলে গেছে যদি না আমি তাকে টাকা দিই তাহলে সেই কন্যার বিয়ে হবে না ভেঙে যাবে আমি কেমন করে তাকে টাকা দেব তখন হযরত আলী নিজের দুই সন্তানকে কেমন ভাবে বন্ধক রেখে টাকা এনে দিচ্ছে আর কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে শুনুন নবীজি ডেকে হযরত আলীকে কেঁদে ফেলে দেয় আমি নবীর কান্না থামাতে হলে 200 দিনার চাই
তখন আলী ছুটে এক সওদাগরকে বলে 200 দিনার দাও, বিনিময়ে কি কাজ আছে আমার করিয়ে নাও। তারপর তখন সওদাগর বলে তোমার 2 ছেলে আমি দিনার দেব জমা রেখে গেলে। সওদাগর একদিন ক্ষণ সময় বেঁধে দেয়, বলে ওই দিন সূর্য ডোবার আগে দিনার যদি না ফেরত পাই আমার কেনা গোলাম হয়ে যাবে এরা 2 ভাই। এই শর্ত মেনে আমি দিনার নিয়ে যাই। দয়ার নবীকে এক সওয়াল লিখে দেখো আমার কন্যার বিয়ে নবী গো 200 দিনার চাই। যখন আল্লাহ রাসূল অঝর নয়নে কাঁদছে, হযরত আলী শুনে এক সওদাগরের কাছে ছুটে গেল আর সওদাগরকে বলছে, সওদাগর আমার 200 দিনার দাও, $200 দাও, আর তার বিনিময়ে তুমি আমাকে যে কাজ করতে বলবে আমি সেই কাজ করব। ওই সওদাগর এত বড় স্বার্থপর ছিল, হযরত আলীর সুযোগ নিয়ে বলছে, সওদাগর বলছে, হযরত আলী তোমার আমার কোনো কাজ করতে হবে না, তোমার যে 2 সোনার মানিক আছে আমার কাছে বন্ধক রেখে গেলে আমি 200 দিনার এমনিতেই দিয়ে দেব। আর ওই সওদাগর একটা সময় বেঁধে দিল, উমুক একদিনের সূর্য ডোবার আগে যদি তুমি আমার টাকা ফেরত দিয়ে যেতে পারো তাহলে তোমার 2 সন্তানকে আমি ফিরিয়ে দেব, আর যদি সূর্য ডুবে যায় তোমার এই 2 সন্তান আমার কেনা গোলাম হয়ে যাবে। হযরত আলী কিছুই না ভেবে 2 সন্তানকে বন্ধক রেখে দিয়ে $200 নিয়ে আল্লাহ রাসূল দোজাহানের বাদশার কাছে দিয়ে দিল, আর সেই কন্যার বিয়ে হয়ে গেল। তারপরে মা ফাতেমা আল্লাহ পাকের কাছে হাত তুলে কাঁদছে আর বলছে, আল্লাহ পাক আমার তো টাকা পয়সা গয়না গাটি জায়গা জমি কিছুই নেই, আমার 2 সোনার মানিককে কেমন করে আমি ফিরিয়ে আনবো। কাঁদতে কাঁদতে তানার চোখ মুবারক দিয়ে যে পানির ফোঁটা হাতের উপরে পড়ছিল, হাতের ফাঁক দিয়ে যে পানি গলে যাচ্ছে সেই পানিটাকে আল্লাহ পাক মুক্ত বানিয়ে দিল, আর সেই পানি মুক্ত নিয়ে হযরত আলী যখন বাজারে বিক্রি করলো তারপরে কি ঘটছে শুনবে। নামাজ পড়িতে ফাতেমা কাঁদে 2টি হাত তুলে, দেখে চোখের পানি হয়ে মুক্তা মঙ্গনি হাতের ফাঁকে ঝোলে। ওই মুক্তা বেচে আলীর কাছে 800 দিনার রয়, 200 দিনার রেখে 600 দিনার গরিবকে বিলায়। আর কি ঘটে তখন হযরত আলী দেখে বুকু চাপড়ায়, দেখে আধার মুছে সূর্য ওঠে খোদার কথায়। মা ফাতেমার চোখের পানি যেটা মুক্ত হয়ে গিয়েছিল হযরত আলী বাজারে নিয়ে গিয়ে সেই মুক্তগুলো বিক্রি করতে করতে তাদের কাছে $800 হয়ে গেল। $600 সমস্ত গরিব মানুষকে বিলিয়ে দিল, আর $200 নিয়ে রেখে দিল। যখন ওই $600 নিয়ে গরিব মানুষকে বিলিয়ে দিচ্ছে, বিলাতে বিলাতে দেখছে সূর্য ডুবে গেছে। হযরত আলী $200 নিয়ে সেই সওদাগরের কাছে গেল আর নিজের ছেলেকে বন্ধক থেকে উদ্ধার করতে গেল। তখন ওই সওদাগর বলেছিল, হযরত আলী তুমি তো এক কথার লোক, ইমানদার লোক ছিলে, আমি তোমাকে সময় দিয়েছিলাম যদি সূর্য ডুবে যায় আমি তাহলে তোমার 2 সন্তানকে আর ফিরিয়ে দেব না। ওদিকে সূর্য ডুবে গেছে, আমি আর টাকা নেব না, আর তোমার 2 সন্তানকে ফিরিয়ে দেব না, তোমার 2 সন্তান আমার কেনা গোলাম হয়ে গেল। তখন হযরত আলী ওই $200 হাতে করে নিয়ে অঝর নয়নে কাঁদছে আল্লাহ পাকের
কাছে ফরিয়াদ করছে আল্লাহ পাক ওই সূর্যকে হুকুম দিয়ে দিল ওই সূর্য অস্ত যেতে যেতে আবার ফিরে এসে উদয় হয়ে গেল আর ওই সওদাগর ওই সূর্য অস্ত দেখে হযরত আলীর হাতে কলেমা পড়ে নিয়ে সিজদায় পড়ে গেল বলছি শুনুন তখন হযরত আলী কেঁদে কেঁদে নিজের বুক চাপড়ায় দেখে আধার মুছে সূর্য ওঠে খোদার কথায় আর কি ঘটে যায় সূর্য ডুবে যায় সওদাগর দিন তখন হযরত আলী কেঁদে কেঁদে বুক চাপড়ায় দেখে আধার মুছে সূর্য ওঠে খোদার কথায় দৃশ্য দেখে সওদাগর পড়ে যায় সিজদায় আর আলীর হাতে হাত রেখে কমলে মা পড়ে দয়ার নবীকে এক সাওয়ালি কেঁদে কয় আমার কন্যার বিয়ে নবী গো 200 দিনার যায় যখন আল্লাহ পাক সূর্যকে হুকুম দিয়ে দিল সূর্য অস্ত না গিয়ে আবার উদয় হয়ে গেল ওই সওদাগর সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করতে শুরু হয়ে গেল শেষ কথায় কবি কি লিখছে শুনবেন বলে মুসে না হাসান ও না জান এত ভালোবাসি তোমারে আমার জান কুরবান হোক না দান তোমার উম্মতের সাদকায়ে তখন হাসান হোসেন ফাতেমা আলীর নবী বুকে জড়ায়ে বলে বেশক তোরা জান্নাতের সরদার সন্দেহ হয়েতে না বলে এমডি সমাদু ও আল্লাহ রাব্বুল দিনের খিদমতে মরে মরে না কবুল আমি গুনাহগার উম্মত নবী গো তোমায় আমি কি কথা বলবো গো কিভাবে চলবো গো জানা নাই আমার কেউ পাবে কেউ ধোকায় ফেলে দে আমি কিছুই চাই না নবী যদি মোর দেখা দেয় দয়ার নবীকে এক সাওয়ালি কেঁদে কয় আমার কন্যার বিয়ে নবী গো 200 দিনার যায় বিয়ে ভেঙে যাবে যদি তৌফিরায় আমি সওয়াল বড় কাল দুঃখী অসহায় দয়ার নবীকে এক সাওয়ালি কেঁদে কয় আমার কন্যার বিয়ে নবী গো 200 দিনার যায় বিয়ে ভেঙে যাবে যদি তৌফিরায় আমি সওয়াল বড় কাল দুঃখী অসহায় দয়ার নবীকে এক সাওয়ালি কেঁদে কয় আমার কন্যার বিয়ে নবী গো 200 দিনার যায় আমার কন্যার বিয়ে নবী গো 200 দিনার যায় মিষ্টি হাওয়ায় ভোরের বেলায় দুলছে কে দোলা আয়ে মিষ্টি হাওয়ায় ভোরের বেলায় দুলছে কে দোলা আয়ে নূরের পুতুল আমায় রাসূল নবী দয়াময় নবী দয়াময় নবী দয়াময় অতি সুন্দর কথা শুনবে আজ সুরভিত আলোকিত মুখের ধরণী
ভুবন তোমার কদম ছুঁয়ে ভুবন ধন্য হয়ে যায় মিষ্টি হাওয়ায় ভোরের বেলায় দুলছে কে দোলায় নূরের পুতুল আমায় রাসূল নবী দয়াময় এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক মানুষ পাঠিয়েছে অনেক নবী পাঠিয়েছে কিন্তু আমার আপনার নবী দুজনের বাদশার মতো কোন নবী হলো না কোন মানুষই হলো না তো সেই উদ্দেশ্য করে শায়র লিখছে শুনুন হাইলি হবে না তোমার তুলনা ও গো মোরে রাসূল তোমার দামান ধরে গে দরুদ পড়ে গে ওঠাবো প্রেমের ফুল হাইলি হবে না তোমার তুলনা ও গো মোরে রাসূল তোমার দামান ধরে গে দরুদ পড়ে গে ওঠাবো প্রেমের ফুল পড়েছে তারিফ কাবা শরীর পড়েছে তারিফ কাবা শরীর ঝুঁকি হিয়া সিজদায়ে মিষ্টি হাওয়ায় ভোরের বেলায় দুলছে যে দোলায় নূরের পুতুল আমায় রাসূল নবী দয়াময় তারপর শুনবেন কতই মুজিজা দেখালে তুমি কল্যাণের মাঝখানে করিলেন চন্দ্র গো দুখণ্ড গো দাঁড়িয়ে মরুর জমিনে কতই মুজিজা দেখালে তুমি কল্যাণের মাঝখানে করিলেন চন্দ্র গো দুখণ্ড গো দাঁড়িয়ে মরুর জমিনে 30 পারা কুরআন গাথা 30 পারা কুরআন গাথা তোমার সিনায়ে মিষ্টি হাওয়ায় ভোরের বেলায় দুলছে কে দোলায় নূরের পুতুল আমায় রাসূল নবী দয়াময় শেষ ছন্দ শুনবেন কতই কষ্ট সয়ে গেলেন মা আমিনার নিজের কথা ভুলে গিয়ে রাখিতেন উম্মতের খেয়াল কতই কষ্ট সয়ে গেলেন মা আমিনার নিজের কথা ভুলে গিয়ে রাখিতেন উম্মতের খেয়াল কবি খৈরুল নবীর প্রেমে কবি খৈরুল নবীর প্রেমে ডুবে গে মরতে যায় মিষ্টি হাওয়ায় ভোরের বেলায় দুলছে যে দোলায় নূরের পুতুল আমায় রাসূল নবী দয়াময় নবী দয়াময় নবী দয়াময় আমি জান্নাতি না জাহান্নামী বলতে পারি না খেজুর গাছের খুঁটি বলছে আমি জান্নাতি না জাহান্নামী বলতে পারি না তবে নবী প্রেমে কোন দিনে দোজখ যাবেন না তবে নবী প্রেমে কোন দিনে দোজখ যাবেন না আমরা ভাবি নবীর সাহাবী শুধু ওমর আলী কয়জনা শোনাই দয়ার নবী এক সাহাবী খেজুর গাছের ঘটনা শোনাই দয়ার নবী এক সাহাবী খেজুর গাছের ঘটনা আমি জান্নাতি না জাহান্নামী আল্লাহ রাসূল দুজানের বাদশা ফজর নামাজের পরে যখন মসজিদের ভিতরে বসে সাহাবীদের নিয়ে বয়ান করছিলেন তখন আল্লাহ রাসূল শুনতে পেলেন কোথা থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে আল্লাহ রাসূল দুজানের বাদশা সাহাবীগণদের হুকুম দিলেন ওগো সাহাবীগণ দেখো কোথা থেকে এমন করে টুকরে টুকরে কান্না
কান্নার আওয়াজ ভেসে আসছে। সকলে মিলে খুঁজতে খুঁজতে কাকে খুঁজে পেল সেই উদ্দেশ্য করে শায়ের কি লিখছে শুনবেন। একদিন কান্নার আওয়াজ ভেসে আসে মসজিদে নবীজির কানে, আর সাহাবীরা চমকে গেল সেই আওয়াজ শুনে, আর সাহাবীরা চমকে গেল সেই আওয়াজ শুনে। মানুষের মতো ডুকুরে কাঁদে কে জোরে জোরে, নবীর আদেশে সাহাবীরা খোঁজে চারিধারে, নবীর আদেশে সাহাবীরা খোঁজে চারিধারে। তারপর বহু খোঁজার পরে চোখে পড়ে মসজিদের পিছনে শুকনো মারা খেজুর গাছের খুঁটি কাঁদে অঝর নয়নে, শুকনো মারা খেজুর গাছের খুঁটি কাঁদে অঝর নয়নে। আর ওই খুঁটি তুলে নবী বলে তোরা কান্না থামানা, আমি নবী কোনো দিনই কারো ব্যথা সইতে পারি না, আমি নবী কোনো দিনই কারো ব্যথা সইতে পারি না, আমি জান্নাতি না জান্নামি। যখন সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখছে মসজিদের পিছনে বাগানের ভিতরে একটা মরা খেজুর গাছের খুঁটি অঝর নয়নে টুকরে টুকরে কাটছে, সেই খুঁটিটাকে তুলে এনে আল্লাহ রাসূল দোজানের বাদশার কাছে দিয়ে দিল। আর আল্লাহ রাসূল দোজানের বাদশা সেই খুঁটিটাকে জড়িয়ে ধরে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে শুনুন। খেজুর গাছের খুঁটি কথা বলে ও দয়ার নবী, আমি এই মেম্বারের সোজায় খুঁটি ছিলাম, তুমি গায়ে হেলান দিতে তুমি, আর আমি শান্তি পেতাম নবী তোমার ছোঁয়ায়, যখন তুমি আমার গায়ে হেলান দিলে। মসজিদ এখন পাকা হলো তাই আমায় দিলে ফেলে, মসজিদ এখন পাকা হলো তাই আমায় দিলে ফেলে। যখন আল্লাহ রাসূল দোজানের বাদশার কাছে ওই খুঁটিটাকে এনে দিল, আর সেই খুঁটিটাকে যখন জড়িয়ে ধরল আল্লাহ রাসূল, ওই খুঁটির জবান আল্লাহ পাক খুলে দিল। সেই খুঁটি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন এই মসজিদ মাটির ছিল আমি এই মেম্বারের সোজায় একটা খুঁটি ছিলাম, আর তুমি নামাজ শেষে আমার গায়ে হেলান দিয়ে তুমি তোমার সাহাবীগণদের কাছে বয়ান করতেন, আমি বড়ই আরাম পেতাম শান্তি পেতাম, তোমার সুন্দর ওই মুখটা দেখে আমার প্রাণ জুড়িয়ে যেত। আজকের যখন এই মসজিদ পাকা হয়ে গেছে আমাকে তুলে বাহিরে ফেলে দিয়েছে, আমার আর দরকার লাগে না, তাই তোমার সোনার চাঁদ মুখটাকে আমি দেখতে পাই না বলে অঝর নয়নে কাঁদছি। তো তারপরে কি বলছে শুনবেন। তোমার বিরহ ব্যথায় কাঁদি আমি দিন রাত দুনয়নে, পৌঁছে দাও আল্লাহ গো নবীর কানে, বলি এই কান্নার আওয়াজ পৌঁছে দাও আল্লাহ গো নবীর কানে। ওই খুঁটি বলছে আমি জুদা হয়ে সদাই কাঁদি, সাক্ষী স্বয়ং রব্বানা, ও নবী সাক্ষী স্বয়ং রব্বানা, তোমার চাঁদের কণা মুখখানা আর দেখতে পাই না, তোমার চাঁদের কণা মুখখানা আর দেখতে পাই না, আমি জান্নাতি না জাহান্নামী। যখন ওই খেজুর গাছের খুঁটি আল্লাহ রাসূলকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার সুন্দর মুখটা আমি দেখতে পাই না বলে তাই অঝর নয়নে কাঁদছি। তখন আল্লাহ রাসূল দোজানের বাদশা ওই খুঁটিটাকে জড়িয়ে ধরে বলছে ওগো খেজুর গাছ, তুমি যদি চাও তাহলে এই পৃথিবীর বুকে আবার তুমি তোমার জীবন ফিরে পাবে, আর তোমার কাছে খেজুর ফলে রবে। যখন আল্লাহ রাসূল এই কথা বলছে তখন ওই খেজুর গাছ আল্লাহ রাসূলকে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে শুনুন। দয়ার নবী মায়ার নবী গাছকে জড়িয়ে নিল চুমে, আর সাথে সাথে খেজুর গাছের কান্না গেল থেমে, আর সাথে সাথে খেজুর গাছের কান্না গেল থেমে। বলে নবী যদি চাও তুমি আবার জীবন ফিরে পাবে, আর
আরে কি হামতা তোমার গাছে খেজুর ফলে রবে আরে কি হামতা তোমার গাছে খেজুর ফলে রবে আল্লাহ রাসূল ওই গাছকে জড়িয়ে দিয়ে নিল আর ওই খেজুর গাছের কান্না থেমে গেল আর আল্লাহ রাসূল বলছে তুমি যদি চাও তাহলে এই পৃথিবীর বুকে তুমি আবার জীবন ফিরে পাবে আর কাল কিয়ামত পর্যন্ত তোমার কাছে খেজুর ফলে রবে এই কথা যেই আল্লাহ রাসূল বলল তখন ওই গাছ আল্লাহ রাসূলকে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখতে শুনুন ওই খেজুর গাছ বলে তখন আর চাই না জীবন আমি ছোট দাবি আছে ও গো দয়ার নবী তবে তোমার কাছে ছোট দাবি আছে ও গো দয়ার নবী কি দাবি আমার রীত মাঝে প্রীতি জমেছে ওই রীতি বাসনা আমার বায়না বিধা যায় না যেন তবে প্রেমে যাবে কান্না আমার বায়না বিধা যায় না যেন তবে প্রেমে যাবে কান্না আমি জান্নাতি না জান্নাতি ওই খেজুর গাছ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীর বুকে আমি আর বাঁচতে চাই না তবে তোমার কাছে আমার একটা ছোট্ট দাবি আছে কি দাবি সেই দাবি কবি লিখছে শুনুন খেজুর গাছ বলছে আমি চাই না জীবন ফিরে পেতে আর এই পৃথিবীতে আমি থাকতে চাই নবী তোমার সাথে তুমি থাকবে যে জান্নাতে আমি থাকতে চাই নবী তোমার সাথে তুমি থাকবে যে জান্নাতে আমি ছায়া দিয়ে মায়ার নবী দেখব নয়ন ভরে আর আমার গাছের খেজুর তুমি খাবে জান্নাতের ভিতরে আর আমার গাছের খেজুর তুমি খাবে জান্নাতের ভিতরে ওই খেজুর গাছ আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই পৃথিবীর বুকে বাঁচতে চাই না তুমি যে জান্নাতে গিয়ে থাকবে সেই জান্নাতের ভিতরে যেন আমি তোমার সঙ্গে যেতে পারি আর কিয়ামত পর্যন্ত আমার কাছে খেজুর ফলে থাকবে তুমি ওই জান্নাতের ভিতরে ঘুরবে ফিরবে আমি তোমাকে ছায়া দেব আর আমার গাছ থেকে তুমি একটা একটা করে খেজুর পড়ে খাবে আমার তোমার কাছে এই ছোট্ট একটু দাবি আছে তখন আল্লাহ পাক কি ওহী পাঠাচ্ছে সেই সম্পর্কে শায়র লিখতে শুনুন আর সাথে সাথে ওহী এলো ও দয়ার নবী তোমার সাথে যাবে জান্নাতে খেজুর গাছ তোমার সাহাবী তোমার সাথে যাবে জান্নাতে খেজুর গাছ তোমার সাহাবী ওই খেজুর গাছ নাম পেল সেদিন বাচ্চারা একটু চুপ করো ওই জান্নাতের ভিতরে কাল কিয়ামত পর্যন্ত জান্নাতের ভিতরে যে খেজুর গাছটা থাকবে সেই খেজুর গাছকে আল্লাহ পাক একটা নাম দিয়েছিল সেই গাছের নামটা কি আমার মা বোনেরা বলতে পারবে পারবে কি যদি কেউ পেরে থাকো তাহলে হাতটা উঁচু করে পুরস্কার দেব আমার তরফ থেকে ঠিক আছে কেউ জানো কি আল্লাহ পাক সেদিন থেকে সেই খেজুর গাছের একটা নাম দিয়েছিল মন দিয়ে শুনবেন নিশ্চয়ই বুঝতে পারবে ওই খেজুর গাছ নাম পেল গো সেদিন উস্তুনে হান্নানিয়া নবী না করলে দোয়া কিয়া মতা ওরে কান্না থামতো না নবী না করলে দোয়া কিয়া মতা ওরে কান্না থামতো না আমি জান্নাতি না জান্নামি যে আল্লাহ পাক আমাদের খাওয়ায় পরায় এই পৃথিবী বাস করতে দিয়েছে জানার জায়গার উপরে আমরা বাস করছি সেই আল্লাহ পাকের ইবাদত করি না তার উপরে নাফরমানি করে বেড়াচ্ছি আমরা যদি একটা কুকুরকে একটুখানি পিপাসার সময় পানি খাওয়াই সেই কুকুর আমাদের শুকরিয়া আদায় করে আর যে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে থাকতে দিয়েছে আমাদেরকে খাওয়াচ্ছে পরাচ্ছে আমরা সেই আল্লাহ পাকের ইবাদত করতে পারি না শেষ কথায় কবি কি লিখছে শুনবেন বৃক্ষ যদি জান্নাতে যায় নবীর ভালোবাসায় আমি নবীর উম্মত হয়ে নবী চিনি না জ্ঞান বিবেক কোথায় কুকুর অত শকর করে পেলে পিয়াসার পানি কুকুরের চেয়ে অধম যারা করে খোদার
বলে এমডি সামাদুল কি পেলি বল এই পৃথিবীর বুকে একটু শান্তি পেলাম নবীর আশিক নবীর তারিফ লিখে একটু শান্তি পেলাম নবীর আশিক নবীর তারিফ লিখে কবি লিখছে আমার রক্ত যত হোক না কালি খাতা আমার সিনা এই সিনায় নাম লিখে নিলাম নবী সাইয়্যিদিনা এই সিনায় নাম লিখে নিলাম নবী সাইয়্যিদিনা আমি জান্নাতি না জাহান্নামী বলতে পারি না তবে নবী প্রেমে কোনো দিনে দোজখ যাবে না তবে নবী প্রেমে কোনো দিনে দোজখ যাবে না।